এটা নতুন কিছু না তো, এখানে অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, এখানে সাধারণ মানুষ এখানে আসতেই পারতেন না, গেটের ওপর থেকে থাকতো। আমাদের নিজস্ব লাইসেন্সগুলোকে এটা বাতিল করে দিয়েছে। আমি নিজে ঠিকাদার থাকার পরও আমি এখানে কাজ করেছি অনেক সময়, কিন্তু আমাদের লাইসেন্সগুলোকে টিকতে দিত না, আর অ্যাটেন্ড করতে দিত না তারা। এখানে আসার কোনো সুযোগ নেই। এখানে অনেক মানুষকে মারা হয়েছে, তারা মেরেছে এই পর্যন্ত। আপনারা জানেন এইসবকে কেন্দ্র করে রেলের তিনজনকে তাদের খুন করা হয়েছে। তো কে আসবে ওই অবস্থা রেখে? পরিবেশ ছিল না। আমরা চাচ্ছি আগের নেই পরিবেশ তৈরি করার, কিন্তু বাদ সাজছে তাদেরই লোকজন যারা এখনও যারা এখানে বহাল অবস্থানে আছে, তাদের টাকাও আছে, অস্ত্রও আছে এবং তাদের লাইসেন্সগুলোও আছে। যারা কিন্তু ওই লাইসেন্সগুলো চেক করে দেখা যাবে কি অনেক অনিয়ম আছে, যেটা সহজ হবে আমাদের যারা কর্মকর্তা ব্যক্তি যারা আছে খুব সহজ হবে তাদের ব্ল্যাক লিস্টে নিয়ে আসা। গত 15 বছরে পানি উন্নয়ন বোর্ডের যে অনিয়ম হয়েছে সেটা নির্দিষ্ট কিছু ঠিকাদার তারা অফিসের সাথে যোগ সাজশ করে ভুয়া সার্টিফিকেট বানিয়ে টেন্ডার দিত এবং পিপিআর 6 এবং 8-এর ধারাতে তারা ব্যবসা করেছে। আমরা যারা 15 বছর 16 বছর পানি উন্নয়ন বোর্ডে ঠিকমতো অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই আমাদেরকে, সেই আমরা দাবি তুলেছি যে এই সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠানকে আমরা যেন বয়কট করি। আমাদের দাবি এই সব ঠিকাদারকে তদন্ত করে তাদের সার্টিফিকেট দেখা হোক এবং তাদেরকে বাদ দেওয়া হোক, এবং আমাদের নির্বাহী প্রকৌশলীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আমাদের এই সংগ্রামে সামিল হয়। এখানে আওয়ামী লীগের দোষটা এখানে কাজকাম করতো। আমাদেরকে 16-17 বছর কাউকে মানে আওয়ামী লীগ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি রাজশাহী শহরে সাধারণ ঠিকাদাররা যে কাজগুলো অংশগ্রহণ করতে পারে এবং সবাইকে নিয়ে আমরা কাজগুলো যেন করতে পারি, এটা হলো আমাদের বাস্তবায়ন করতে হবে। তাদের প্রেতাত্মা বিভিন্ন অফিস আদালতে আছে। এই 16-17 বছর তো অন্তর্বর্তী সরকারও তো হটাতে পারেনি, এবং আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের পক্ষে তো সম্ভব না। এখন আমরা চেষ্টা করছি যে আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে তাদেরকে একে একে টার্গেট করছি আমরা। তাদেরকে হয় এখানে থাকতে গেলে চলতে হবে ঠিকাদারদের, তাদেরকে সংশোধন হতে হবে, আর না হলে ওদেরকে ট্রান্সফার চলে যেতে হবে কোথাও। জাতীয়তাবাদী আওয়ামী লীগ নামধারী, এটা আপনার জাতীয় পত্রিকাতেও এসছে তাদের নাম, যারা আওয়ামী লীগের সাথে তারা আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক করে চালাচ্ছে। এবং জেলখানা থেকেও একটা ঘটনা জাতীয় পেপারে আমরা দেখেছি, হ্যাঁ, যে বর্তমান গত আওয়ামী লীগের যে সেক্রেটারি ছিল তার সাথে যোগাযোগ আছে। ফ্যাসিস্ট সরকারের আমলে, শেখ হাসিনার আমলে যেসব দুর্নীতি অনিয়ম হয়েছে, কিছু ঠিকাদারকে এই ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত করেছিল, যাদেরকে দিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানের টেন্ডারের মাধ্যমে অনিয়ম করে যে অর্থ উপার্জন করেছিল, এই অর্থই 24শে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে অত্যাধুনিক নিপীড়ন নির্যাতন করেছে, এবং এদেরই পৃষ্ঠপোষকতা করেছে এই কিছু ঠিকাদাররা, যারা এই টাকাগুলো অর্থ উপার্জন করে আমাদের এইসব যে ছাত্র জনতার উপরে এরা ব্যবহার করেছে, দমন পীড়নের কাজে ব্যবহার করেছে। আমরা চাই ফ্যাসিস্ট সরকারের আমলে যে দুর্নীতি অনিয়ম হয়েছে এই অনিয়মটাকে ভাঙতে, এবং রাজশাহীর সাধারণ ঠিকাদার যাতে এই বিভিন্ন প্রতিষ্ঠানে আবার সাধারণভাবে কাজ করতে পারে, এবং আওয়ামী লীগে যারা ফ্যাসিস্ট মনোভাবী নিয়ে এখনও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তাদেরকে আমরা এই প্রতিবাদ মানববন্ধন থেকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা সংশোধিত হন, দেশকে রক্ষা করেন, দেশের সাধারণ মানুষের সাথে থাকেন। যদি আপনারা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে এখনও থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে অন্যথায় বিশাল আন্দোলন গড়ে তুলব, এবং ছাত্র জনতা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে 5ই আগস্ট, এরকম আপনাদের বিরুদ্ধে আরও একটা 5ই আগস্ট হতে চলেছে, অতএব আপনারা সাবধান হয়ে যান।